কোনোদিন শুনেছেন যে 3 টুকরো মাংস দিয়ে চিকেন সিঙ্গারা খাওয়া যায়? আমিও জানতাম না। গতকাল যখন আমি ফ্রিজ খুলি, তো ফ্রিজে 3 পিস আমাদের মাংস পড়েছে। তো মাকে বললাম, মা এই 3 পিস মাংস দিয়ে কি হবে? না হবে তরকারি, না হবে কিছু। মা বললো, কেন হবে না? এই 3 পিস মাংস দিয়ে তোকে আজকে আমি চিকেন সিঙ্গারা করে খাওয়াবো। মা যখন এই কথাটা আমায় বললো, আমার তো মাথায় হাত পড়ে গেল যে 3 পিস মাংস দিয়ে সিঙ্গারা বানানোটা কি করে সম্ভব। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা ইন্ট্রো শুনে বুঝতেই পেরেছো, চিকেন সিঙ্গারা। তো চলো এই 3 পিস চিকেন দিয়ে কি করে চিকেন সিঙ্গারা বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই 3 পিস চিকেনকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। মা এইদিকে কেটে নিয়েছে আলু চৌকো চৌকো করে, মানে ডুমো ডুমো করে, আর কেটে নিয়েছে পেঁয়াজ, আর কেটে নিয়েছে তার সাথে 2টো কাঁচা লঙ্কা। তো প্রথমেই তেল গরম করে আলু, পেঁয়াজ, চিকেন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছে। এরপর সবকিছুকে হালকা ভেজে এর ভেতর দিয়ে দিয়েছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছে হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে যাতে মাংসটা, আলুটা সবকিছুতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমরা কিন্তু এখানটায় রেখে দিয়েছি যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। এদিকে কিন্তু আমরা ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখার জন্য আমরা এখানটা দিয়েছি জোয়ান, একটু দিয়েছি নুন, আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল, যাতে ময়ামটা ভালোভাবে হয় আর আমাদের সিঙ্গারাটা মচমচে হয়। তো আমরা এখানটায় কিন্তু তেলটা এতটাই পরিমাণে দিয়েছি, ময়দাটা প্রায় আমাদের তেল দিয়েই মাখা হয়ে গেছে, একটু পরিমাণে আমরা কিন্তু জল ব্যবহার করেছি। চলো এবার লেচি কেটে বেলে নিয়েছি। বেলে নিয়ে কিন্তু আমরা মিডিল দিয়ে পার্টিশন করে কেটে নিয়েছি। তো একটা টুকরোকে তুলে নিয়ে আমরা কিন্তু ঠোঙার মতো বানিয়ে ওর ভেতর পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে কিন্তু সাইডে জল দিয়ে আমরা কিন্তু মুখটাকে ভালো করে মেরে নিয়েছি। একটু ভালো করে দেখে মারবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমরা সবকটা সিঙ্গারাকে বানিয়ে নিয়েছি। মা যখন সিঙ্গারা বানাচ্ছিল, মা বলছে কিন্তু সিঙ্গারা হওয়ার পরেও তুই কিন্তু একটা বোনাস খাবার পাবি এতে। আমি বলি কি? মা বললো আগে করি না, তারপর তোকে দেখাচ্ছি বোনাস খাবারটা তুই কি পাবি। এইদিকে কিন্তু আমাদের সবকটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, চলো সিঙ্গারাগুলোকে ভেজে নিই। আর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ শোনা যায় ক্ষমা করে দেবেন, কেন আজ সকাল দিয়ে খুবই বৃষ্টি হচ্ছে। তো একটু আধটু আওয়াজ যদি আসে প্লিজ ইগনোর করে দেবেন। আজ মিডিয়াম রেখে কিন্তু আমি সব সিঙ্গারাগুলোকে ভালো করে কড়কড়ে করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। এইভাবেই কিন্তু সব কটা সিঙ্গারাকে আমরা ভেজে তুলে নেবো। আর মা বলছিল না বোনাস একটা খাবার দেবো, অ্যাকচুয়ালি সিঙ্গারার যে ময়দাটা মাখা হয়েছিল ওর থেকে অনেকটা ময়দা বেঁচে গেছিলো। তো মা ওই ময়দা দিয়েই আমার জন্য নিমকি বানিয়ে দিয়েছে। এটাই ছিল আমার বোনাস খাবার। বাড়িতে যদি কখনো মাংস বেঁচে যায় এইভাবে কিন্তু সিঙ্গারা করে খেতে পারেন। সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল।